হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা হ্যান্ডিক্রাফটস। আমি শামিমা আমির শোভা। আজকে অসাধারণ কিছু ফ্লাওয়ারের টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। এগুলো হচ্ছে কুশি কাটার পাফ স্টিচ ফ্লাওয়ার। দেখতে পাচ্ছেন কতগুলো চমৎকার চমৎকার কালার দিয়ে এই ফুলগুলো তৈরি করা যায়। হ্যাঁ, এগুলো দিয়ে আপনারা এই টাইপের ব্যাগ বানাতে পারবেন, বিভিন্ন আইটেমের ডেকোরেশনে কিন্তু ইউজ করতে পারবেন। তো আমি এখানে হলুদ এবং সাদা সুতার কম্বিনেশনে এই ফুলটি তৈরি করেছি। অনেকটা ডেইজি টাইপের একটা ফ্লাওয়ার হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা কোরআন মাজিদের কাভার বানিয়েছিলাম। তো এই কোরআন মাজিদের কাভার ডেকোরেশনের জন্য আমি এই ফ্লাওয়ারগুলো অ্যাডজাস্ট করেছিলাম। তো এখানে হচ্ছে লেসের মধ্যে এই ফুলগুলো আমি লাগিয়েছিলাম। ওপরে ডেকোরেশনের জন্য এখানে নিচে 3টা, মাঝে 2টা আর ওপরে 3টা, এভাবে করে আমি ফ্লাওয়ারগুলো সুই সুতা দিয়ে অ্যাডজাস্ট করেছিলাম। তো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে। তো এই টাইপের যে কোনো জিনিসের ডেকোরেশনে কিন্তু আপনারা এই ফুলগুলো ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে এই ফুলেরই টিউটোরিয়াল অ্যাডজাস্ট করে দিব। আশা করছি আপনারা এই ভিডিওটা দেখে সেম টু সেম ফুলটা তৈরি করে ফেলতে পারবেন। তো এই জন্য আমি সামারিয়ান মিডিয়াম থিকনেস সুতা নিয়ে নিচ্ছি, আর হুক নিব হচ্ছে 2.5 মিলিমিটার। এই যে এটা হচ্ছে 2.5 মিলিমিটারের হুকটা। সামারিয়ান মিডিয়াম থিকনেসের জন্য এই হুকটা পারফেক্ট। আপনারা অন্য কোনো সুতা দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে হুক কিন্তু পছন্দ মতো নেবেন। আর লাগবে কাটার এবং একটি নিডেল। তো এবার আমরা সুতাটা নিয়ে নিচ্ছি, সাদা সুতাটা। প্রথমে আমরা স্লিপ নট করে নিব, মানে গিট দিয়ে নিব। তো এভাবে আঙ্গুলে পেঁচিয়ে আমরা গিটটা দিয়ে নিব। আমাদের স্লিপ নট করা হয়ে গিয়েছে। তো এবার ছোট পার্টটা এক সাইডে রেখে আমরা হচ্ছে বড় পার্টটা আঙ্গুলে একটু পেঁচিয়ে নিচ্ছি, হুকটা প্রবেশ করালাম। এবার আমরা চেন করে নিব। প্রথমে আমরা 5টা চেন করব, 1 2 3 4 5। 5টা চেন করার পরে আমরা হচ্ছে এই যে প্রথম যে চেনটা সেখানে গিয়ে এভাবে করে হুকটা দিয়ে একটা সার্কেল তৈরি করে নিব, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা স্লিপ স্টিচ করলেই এই সার্কেলটা হয়ে গেল। তো এবার 12টা সিঙ্গেল ক্রোশেট করতে হবে। তো এই জন্য আমাদেরকে এই ফাঁকার মধ্যেই হুকটা দিয়ে প্রথম একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, দ্বিতীয়টা 3 নম্বর সিঙ্গেল ক্রোশেট, 4 5 6, একটু চেপে নিতে হবে, 7 8 9 10, তারপরে 11। এবার লাস্টের যেটা সেটা করব, 12 নম্বর সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেল। তো এই হচ্ছে এখানে আমার টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেট রয়েছে এই সার্কেলটার মধ্যে। এবার প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেটার মাথার মধ্যে হুকটা দিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে নিব, মানে পুরো সুতাটা বের করে আনতে হবে। এই যে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা সুতাটা যদি একটু টেনে ধরি তাহলে এই যে গোল অংশটা কিছুটা কমে আসবে, ঠিক আছে। তো এই যে এখানে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশেটের একটা সুন্দর গোল শেপ চলে এসেছে। এবার 4টা চেন দিব, 1 2 3 4। 4টা চেন নেওয়ার পরে এই যে ঘর থেকে চেনটা নিলাম সেই ঘরে আমাদেরকে এখন ডাবল ক্রোশেট করব, কিন্তু ফিনিশ করব না, ঠিক আছে। আনফিনিশড ডাবল ক্রোশেট করব 3 বার। 1, আবারও হুকে প্যাচ নিচ্ছি, আবারও সেম ঘরে গিয়ে আবারও ডাবল ক্রোশেট করব, কিন্তু আনফিনিশড হবে দ্বিতীয়বার। এবার 3 নম্বর বার এভাবে করে হুকটা দিয়ে এই যে আনফিনিশড ডাবল ক্রোশেট করলাম, ঠিক আছে। মাথাগুলো কিন্তু আমরা এভাবে রাখবো। তার পরবর্তী স্টিচে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা 3 বার আনফিনিশড ডাবল ক্রোশেট করব। 1, সেম ঘরের মধ্যে আবার আরেকটা করব, 2 3 নম্বর, ঠিক আছে। তো এখন আমাদের এই যে হুকের মধ্যে টোটাল 1 2 3 4 5 6 7, 7টা লুপ দেখতে পাবেন। তো এখন আমরা আবার হুকে একটা প্যাচ নিব, নিয়ে 6টা লুপ ছেড়ে দিব। আর এই যে প্রথম যে লুপটা সেটাতে এসে আবার আমরা প্যাচ নিয়ে এই লুপটাও ছেড়ে দিলাম। এবার 3টা চেন করব, 1 2 3।
3টা চেন করে সেম যে স্টিচে 3টা আমরা আনফিনিশড ডাবল ক্রোশেট করলাম সেইখানে গিয়ে আবারও স্লিপ স্টিচ করতে হবে। এই যে একটা প্যাটেল কিন্তু হয়ে গেল, মানে একটা পাপড়ির কাজ হয়ে গেল। এটা ভেতরে এরকম দেখা যাচ্ছে, কিন্তু আপনারা একটু প্রেস করে উপরের দিকে এভাবে করে ফুলিয়ে ফেলতে পারেন। এই যে পাফ টাইপের একটা ডিজাইন দেখা যাচ্ছে। তো এবার আমরা সেকেন্ড যে প্যাটেল সেটার কাজ করব। 4টা চেন করব, 1 2 3 4, 4টা চেন করে পরবর্তী যে স্টিচ সেটাতে চলে যেতে হবে। এখানে আমরা আনফিনিশড ডাবল ক্রোশেট করব হচ্ছে 3বার। এই যে একবার করলাম, আবারও আরেকবার করতে হবে সেকেন্ড টাইম, এবার থার্ড টাইম করব। তো এখানে 3বার হয়ে গেল। এবার পরবর্তী স্টিচে চলে যাব। পরবর্তী স্টিচে গিয়ে 3বার আমরা আনফিনিশড ডাবল ক্রোশেট করব। 1 2 3 নম্বর। তো এবারও আমাদের হুকের মধ্যে 1 2 3 4 5 6 7টা লুপ থাকবে। তো এবার আবার হুকটা এভাবে করে সুতাতে পেঁচিয়ে 6টা লুপ ছেড়ে দিলাম। এবার আবারও সুতাটা পেঁচিয়ে এই 2টা লুপ ছেড়ে দিলাম। তো এবার আবার আগের মতো 1 2 3 3টা চেন করব। 3টা চেন করে এই যে সেম যে 3টা আনফিনিশড ডাবল ক্রোশেট ছিল সেখানে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবারও প্যাটেলটা এভাবে করে আমরা একটু ফুলে নিচ্ছি। তো একইভাবে আবারও 4টা চেন করব পরবর্তী প্যাটেলটা করার জন্য, ঠিক আছে? তো এভাবে করে টোটাল 6টা প্যাটেল করে ফিরে আসলাম। তো সেমভাবে কিন্তু প্রত্যেকটা পাপড়ির কাজ করেছি। 3টা চেন করব লাস্ট প্যাটেলের জন্য। এই যে এখানে ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে গিয়ে আমরা স্লিপ স্টিচ করব। আমাদের কিন্তু ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার একটা চেন করব, কিছুটা সুতা বাড়তি রেখে কেটে নেব যেন পরবর্তীতে এটা হাইড করতে সুবিধা হয়। তো এই হচ্ছে আমাদের ফুলটা। মাশাআল্লাহ, ফুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এবার আমরা বড় যে সুইটা সেটা নিয়ে নিচ্ছি। নিয়ে এভাবে করে সুতাটা ইনপুট করে বিভিন্ন স্টিচের মধ্য দিয়ে দিয়ে এভাবে করে সেলাই করে ফেলতে হবে, ঘুরিয়ে পেঁচিয়ে, যেন এই সুতাটা পরবর্তীতে আর খুলে না যায়। যেহেতু এটা ওয়াশেবল একটা ব্যাপার হবে, সো ওয়াশ করতে গিয়ে যদি আপনারা সুতাটা ভালোভাবে ইনভিজিবল করতে না পারেন, এটা কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে, তাই না? সো আমাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা সেলাইয়ের মধ্যে দিয়ে দিয়ে এই সুতাগুলো ইনভিজিবল করে ফেলতে হবে। তো এই যে আমি ইনভিজিবল করে ফেলেছি সুতাগুলো। এবার আমরা এই যে মাঝের যে হলুদ ডিজাইনটা সেটার কাজ করব। প্রথমেই স্লিপ নট করে নিব। এভাবে আঙ্গুলে পেঁচিয়ে একটা গিট দিয়ে নেওয়াকেই স্লিপ নট বলে। প্রথমে আমরা কিন্তু সাদা সুতা দিয়েও সেম কাজটাই করেছিলাম। এবার চেন 4 নিব। 1 2 3 4, 4টা চেন নেওয়ার পরে প্রথম যে চেন, হুকটা একটু পেঁচিয়ে নিব। সুতাটা পেঁচিয়ে নেওয়ার পর প্রথম চেনের মধ্যে হুকটা দিয়ে আমরা এইভাবে করে সুতাটা বাড়তি করে টেনে নিব। এটা হচ্ছে আনফিনিশড হাফ ডাবল ক্রোশেট, ঠিক আছে? ডাবল ক্রোশেট নয়। তো 7বার করতে হবে। 3 4 5 6, আরও একবার পেঁচিয়ে নিলাম, এই যেভাবে টেনে নিলাম। টোটাল 7বার আমরা এইভাবে করে এই গুটির মতো একটা ডিজাইন ক্রিয়েট করব, ঠিক আছে? এবার একটু চাপ দিয়ে ধরে আমরা আবারও সুতার আরেকটা প্যাচ নিব। এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন লুপ তৈরি হয়েছে। তো প্রথম যে লুপ সেটার মধ্যে আমরা নিচ্ছি না, পরবর্তীতে আবার সেটার মধ্যে নিয়ে 2টা চেন করে নেব, 1 2। তারপরে কিছুটা সুতা বাড়তি রেখে আমরা সুতাটা কেটে নিব। পরবর্তীতে এটাই কিন্তু আমরা ফুলের মিডিলে স্থাপন করব, ঠিক আছে? তো কীভাবে স্থাপন করব একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ফুলটা নিয়ে নিলাম, তারপরে হুকটা দিয়ে ফুলের এই ভেতর দিয়ে আমরা হুকটা বের করে এই 2টা লেজগুলো আমরা এভাবে করে বাইরে বের করে নিচ্ছি। আশা করছি দেখলেই বুঝতে পারবেন। তো 2টা টেইলই যখন বাইরে চলে গিয়েছে তখন আমরা এটা সুন্দরভাবে বেঁধে নিব।
তো তারপরে আবার আমরা এই সুতাটাও ইনভিজিবল করে ফেলবো আমাদের সুইয়ের মাধ্যমে। দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু ওভারঅল কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি সুইয়ের মাধ্যমে এটা ভেতরে ইনপুট করে সুতাটা হাইড করে দিব, ঠিক আগের প্রসেসেই। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। আল্লাহ হাফেজ।